নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে শহরের ইয়াংগেস্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার। সোহিনী BDS MDS, আর এই মুহূর্তে কিন্তু শহরের বেশ নাম করা একজন ইয়াংগেস্ট ডাক্তারের মধ্যে তার নাম চলে আসে। নমস্কার সোহিনী। নমস্কার দিদি, কেমন আছো? আমি ভালো আছি, আর তুমি কেমন আছো? এই তো চলছে ভালোই। বেশ, যেটা সবার প্রথমে আমি বললাম যে ইয়াংগেস্ট একজন ডাক্তার, এই মুহূর্তে খুব ভালো রেসপন্স তোমার পাচ্ছি সবার কাছ থেকে। তুমি তোমার কাজটা বলো সবার আগে আমাদের দর্শকদের সেই বিষয়ে। মানে আমি BDS পাস করেছি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ থেকে, আর MDS হচ্ছে আর আহমেদ থেকে। মানে আমাদের দাঁতের যে ডাক্তারি সেগুলোতে অনেকগুলো ভাগ রয়েছে, মানে স্পেশালিটি। আমার স্পেশালিটি হচ্ছে পেরিওডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্টোলজি, স্পেশালি মাড়ি বিশেষজ্ঞ যাদেরকে বলা হয়, আর ইমপ্লান্ট যেটা হচ্ছে নতুন দাঁতকে কিভাবে মুখের মধ্যে নতুনভাবে স্থাপন করা যায় সেইটাকে বলা হয় টুথ ইমপ্লান্টেশন, সেইটার ওপরে আমার স্পেশালিটি। আর তোমার এখানে যে এই ট্রিটমেন্টের প্রক্রিয়াটা কীরকম? দেখো, আমার যে মানে মাড়ির যে কাজগুলো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্টভাবে, মানে সেটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ দাঁতকে ধরে রাখে মেনলি মাড়ি আর হাড়। ঠিক আছে, যাদের স্পেশালি সুগার মানে ডায়াবেটিস রয়েছে, বা যারা অনেকক্ষণ মানে অনেক দিন ধরে প্রেশারের ওষুধ খান, বা নিজেদের ওরাল হাইজিন মেনটেন করেন না, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দাঁতগুলো নড়ে যাচ্ছে, বা মাড়িটা আলগা হয়ে যাচ্ছে, বা একটা সেন্সিটিভিটি শিরশিরানি প্রবলেমটা হয়। তো এইগুলোর প্রত্যেক কটারই চিকিৎসা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারির ক্ষেত্রে যাই। আসলে যাদের সুগার রয়েছে তাদের চোখ, দাঁত, কিডনি এইগুলো খুব তাড়াতাড়ি এফেক্ট হয়। এবার মুশকিলটা হচ্ছে দাঁত যখন নড়তে শুরু করে, পেশেন্ট প্রথম দিকে সেটা বুঝতে পারে না। এবার অনেকটা যখন দাঁতটা নড়ে গেছে, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে, কিছু খেতেই পারছে না, একদম লাস্ট স্টেজে এসে তখন বলে যে এগুলো কি কিছু করা যাবে। তো আমি এটাই বলবো, যাদের সুগার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, তাদের একটা রেগুলার চেক আপ খুব ইম্পর্ট্যান্ট। এই রেগুলার চেক আপের ক্ষেত্রে তোমার এখানে যেটা আমি শুরুতে এসে দেখলাম, কিছু মেশিন রয়েছে, আধুনিক মেশিন, যার দ্বারা ট্রিটমেন্টগুলো অনেকটা সহজে হয়েছে। আমি ঢুকতে দেখলাম তুমি একজন পেশেন্টকে ট্রিটমেন্ট করছো, সেখানে এক্সরে, এই ব্যাপারগুলো আমাদের, কারণ আমরা যে জেলায় বাস করি সেখানে ভীষণ কঠিন শব্দগুলো আমাদের কাছে খুব একটা পরিচিত নয়, কিন্তু জিনিসগুলো আমাদের অন্তত জানা উচিত। একটু সেই ব্যাপারটা জানা যে তোমার এখানে কিভাবে সেই ট্রিটমেন্টটা চলে। আমার এখানে স্পেশালি বলতে পারো যে আমি সবসময় মনে করি, যেহেতু জিনিসপত্রগুলো মানুষের মুখে যাবে এবং মুখের লালা দিয়ে অনেক রোগ ছড়ায়, তো সেইগুলো স্টেরিলাইজেশন মানে ভালোভাবে পরিষ্কার করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে অটোক্লেভ বলে একটা জিনিস আছে, যেভাবে আমরা ওটির জিনিসপত্রকে ক্লিয়ার করি, ঠিক সেমভাবে আমার জিনিসপত্রগুলোকেও সেইভাবেই স্টেরিলাইজ করা হয়। তারপরে তুমি বলতে পারো ইন্ট্রাওরাল ক্যামেরা, মানে পেশেন্ট এসে তোমাকে হঠাৎ করে বলবে ওপরের একটা দাঁতে ব্যথা, কিন্তু আমি দেখছি যে পেশেন্টের দুটো দাঁতে প্রবলেম হচ্ছে। এবার সেটা মুখে বলার থেকে আমি যদি ক্যামেরাতে দেখিয়ে দিই, বা কোন দাঁতে কতটা খারাপ অবস্থায় রয়েছে সেইটা খুব ইম্পর্টেন্ট, সেটা পেশেন্ট ডিরেক্টলি ভিজুয়ালি দেখতে পায়। বা ধরো তোমার একটা দাঁতে ব্যথা করছে, কিন্তু ওপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না কেরিজ হয়েছে কিনা, কারণ দাঁতের গোড়াটা তো অনেকটা ভেতরে থাকে। তো আমি তখন পেশেন্টকে কিভাবে বোঝাবো? তো ইনস্ট্যান্ট আমি এক্সরে করি, এক্সরে করে সেটা ডিজিটালি আমি আমার ল্যাপটপে দেখাই, এবং সেটা কোনো প্রিন্ট মানে করার ঝামেলা নেই, আমি হোয়াটসঅ্যাপ করে দিই, তো পেশেন্ট সেটা দেখতে পারে। তো ডিজিটাল এক্সরের জন্য বাইরে কোথাও যেতে হয় না। আমরা একবার ডক্টর সোহিনী কি মেশিনারিগুলো ইউজ করেন বা কিভাবে সেই কাজগুলো করা হয় সেটা একবার একটু দেখে নেব।